সুবহানাল্লাহ বলবা, মাঝে মাঝে যে আলহামদুলিল্লাহ বলবা, মাঝে মাঝে আমি নবীর শানে ইয়া রাসূলুল্লাহ বলবা। এইগুলোই হলো জান্নাতের বাগানের ফল মোবারক। আল্লাহু আকবার বল। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। একদিন আমিও হারিয়ে যাব। ঠিক কিনা বলো বাবা? মনে করতেছেন এই মাহফিল সাজাইলেন, ধরুন সময়টা পাস করে যায় না। যতটুকু হায়াত আল্লাহ দিয়েছিল তার মধ্য থেকে যতক্ষণ বসে আছেন এই সময়টা কিন্তু চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? বাতাস যখন নদীর উপরে পড়ে, নদীর পানিতে একটি ঢেউয়ের সৃষ্টি হয় কি হয় না? এই ঢেউ খেলতে খেলতে যখন দূরে চলে যায়, এই ঢেউ কি আর পূর্বের জায়গায় ফিরে আসে? ঠিক মানুষের হায়াতটা এইরকম। ক্ষণে ক্ষণে কালের বিবর্তনে খেলতে গিয়ে, কথা বলতে গিয়ে, দোকানপাটে, রাস্তাঘাটে, ওয়াজ মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় যদি আপনার সময় অতিবাহিত করছেন, বুঝতে হবে আপনার জীবন থেকে যে সময়গুলো চলে যাচ্ছে, এই সময়গুলো আর হায়াতের খাতায় জমা হবে কি? এই জন্য বলি একদিন আমিও হারিয়ে যাব, আসবো না কবু ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে। আমার যখন মরণ হবে, আমায় দেখিতে সবাই যাবে। আমার যখন মরণ হবে, আমায় দেখিতে সবাই যাবে। সবার বেদন থেমে যাবে, সবার বেদন থেমে যাবে। মায়ের বেদন জনম ভরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফির। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। সিল্লে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, গত কিছুদিন আগে আমি আইরলে আসছিলাম। আইরল চিনেন না? কোন দিক দিয়া? এখান থেকে অনেক দূরে না? অনেক দূরে। আইরল মাহফিলে কে গিয়েছিলেন? আসেননি এখানে কেউ? এলো এই গেছে। মাশাআল্লাহ, পাইছি। অর্থাৎ খালি তো আর ফিরে যাই নাই। কথা কোন ঠিক কিনা কর? অর্থাৎ আমার মাহফিলের একজন সমর্থক প্রিয় এই আপনাদের কাছে আসছি। ঠিক কিনা বলুন? আমি বাবারা একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। সুপ্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সাথে থাকবেন, আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।